গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হলো পৌষ পার্বণ। এই পৌষ পার্বণের জন্য আমরা কবে থেকে অপেক্ষা করে যে থাকি, কারণ এই একটাই বছর যে সময় আমরা অনেক রকমের পিঠে খেতে পারি। তো অনেক রকমের পিঠে হওয়ার কথা ছিল, বাট মাসিমণির শরীরটা প্রচণ্ড খারাপ, সেই জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আজকে সে কিন্তু বাড়িতে আসবে, সেই জন্য পিঠে হবে, বাট অনেক রকমের পিঠে হবে না, শুধু পুর পিঠে হবে। পুর পিঠের মধ্যে তরকারি পিঠে আর হচ্ছে নারকেলের পিঠে, এই দুটো হচ্ছে মাত্র তরকারি পিঠে বেশ খেতে ভালো লাগে। তো সকালটা শুরু হয়ে গেছে, আর মা কিন্তু এখানে সব কিছু করে গেছে। মানে এখানে চালটা ভিজিয়ে দিয়ে, মানে যা যা লাগে নারকেল বার করে দিয়ে মা তবেই কিন্তু মাসিমণিকে হসপিটাল থেকে আনতে গেছে। তো আজকে খুব ভালো লাগছে আমার, আর হাওয়াটা দেখো খুব কিন্তু চালিয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি মা কীরকম কি করেছে। মা এই চাল ভিজিয়ে দিয়ে মানে রোদে শুকনো করতেও দিয়ে দিয়েছে। জাস্ট আমরা এইগুলো নেব, নিয়ে আর ভালো করে মিক্সিতে, তারপরে হামল দিস্তি আছে আমাদের, সেখানে এটা চালটা গুঁড়ো করা হবে। তো অনেক রকমের কিন্তু প্রসেস আছে। আর আমাদের কিন্তু এই চালটা অনেকে না মানে দোকানের কলে ভাঙাতে দেয়, বাট আমরা না দোকানের কলেতে গুঁড়োবো না, কারণ দোকানের কলে গুঁড়োলে কী হয়, মানে কিরকিরি হয়, কাঁকড় থাকে, সেটা ভালো লাগে না। বাট বাড়িতে যদি এই চালটা গুঁড়ো করা হয় না, তাহলে খুব সুন্দর ফ্রেশভাবে সাদা পুরো এর পাউডারটা পাওয়া যায়। আর এই চালের গুঁড়িটা যে ঘরে যেটা তৈরি করা হয় না, তার থেকে পিঠেটাও কিন্তু ভালো হয়। তো এখানে মা দিয়ে দিয়েছে। আর এই যে কালকে এখানে সব যে সোয়েটারগুলো কাচা হয়েছিল সেইগুলো এখন রোদেও দিয়ে দিয়েছি, কারণ কালকে রোদ্দুরটা এতই ম্যারম্যারে ছিল যে কিছু শুকনোই হয়নি। যে এই হাতাগুলো না সব ভিজে আছে, এই হাতাগুলো সব ভিজে আছে, সেই জন্য এখানে আমরা সকালবেলা উঠি মা বলিয়ে গিয়েছিলাম সব সোয়েটারগুলো রোদে দিয়ে দিবি। আমি সেই জন্য এখানে সব সোয়েটার রোদে দিয়ে দিয়েছি। বাট আজকেও দেখো রোদ্দুরের অবস্থা, দেখো রোদ্দুর, আজকেও কিন্তু রোদ্দুরটা সেরকম নেই। তো এবার চলো, এবার না আমি যাব নিচে, সেখানে গিয়ে ফুল তুলতে যাব, কারণ মাসিমণি যেহেতু নেই সেই জন্য ফুলের বড্ড অসুবিধা হয়ে যাচ্ছে। আর ফুলগুলো গাছের ফুল গাছেই থেকে যাচ্ছে, তো সেই জন্য আমি গাছের ফুলগুলো তুলবো। তো চলো। আচ্ছা, এই জবা ফুলগুলো শীতকাল বলে না এখন খুব কম ফুটছে। তো চলো, আজকে যে ফুল আছে এতেই অনেক। তো এই ফুলগুলো পেয়েছিস, তো চলো এই ফুলগুলো রেখে দিই। আজকে অনেকটা ফুলের মানে ফুল লাগবে, অনেকটা ফুলও কিন্তু কেনা হয়েছে। তো চলো এটা রেখে দেওয়া যাক। যাচ্ছে মায়েরা মাসিমণিকে আনতে। তো বলেছিলাম শরীরটা খুবই খারাপ, তো এখানে সেই জন্য মায়েরা এই যে গাড়ি চলে এসেছে, গাড়ি করে আনতে যাচ্ছে। এই বনি, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। না যাবে না, চলে গেছে। পৌষ পার্বণ বলে এই যে এখানে কিন্তু নারকেলটা করা হচ্ছে এই সুন্দরভাবে, পুরো মেশিনের মতন দিদি কাটছে। বাট আমি না এরকম করতে পারি না, মানে আমি নারকেল এরকম কুড়তেই পারি না। এই দেখো এখানে কত, 1 মিনিটে এতগুলো নারকেল কুড়ে দিয়েছে। এই যে 1 মিনিটে এতগুলো হয়ে গেছে। আর এখানে কয়েকটা আছে। আর আমাদের কিন্তু এটা গাছের নারকেল প্রত্যেক বছর হয়, বাট এটা কিনে এনেছে, আমাদের গাছের নারকেল না, মানে গাছের নারকেল পাড়ায় হয়নি। তো দেখতে পাচ্ছ এই যে এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু নারকেল অলরেডি এখানে কোড়া হয়ে গেছে। আর এইগুলো কিন্তু এবার গুড় দিয়ে ছাই মারা হবে, তারপরে কিন্তু পিঠে করা হবে। আলপনাটা দেওয়া হয়ে গেছে। আর এই রকম কিন্তু এই যে এইরকম আমাদের লক্ষ্মী ঠাকুরের কিন্তু পা আঁকা হয়ে গেছে। তো কতটা আলপনা দিয়েছে দেখো, অনেকটা আলপনা দিয়েছে। যেহেতু এটা সাদা পাথর বলে না দেখা যাচ্ছে না, মানে ভালো করে ফুটছে না। এটা এখানে দিয়েছে, আবার সিঁড়িতে দিয়েছে, প্রত্যেক ঘরের সামনে দিয়েছে, এতটাই আলপনা দেওয়া হয়েছে। আর পৌষ পার্বণ বলে তো আমাদের এখানে কিন্তু বিশেষ করে আলপনাটা বিশেষ দেওয়া হয় আর কি। পুরো দেখো, পুরো অনেকটা লম্বা দৌড় দিয়ে দিয়েছে। বনি, কালকে তোমার গলায় সে আপেলটা আঁকে গেছিলে, কিরম করছিলে? হ্যাঁ দেখো, এরম এরম করছিলে। আর তুমি জুতা পরুনি কেন? হ্যাঁ কেন? কোথায় যাবে? চলে এসো বনি। কার জুতা নিয়ে আসছো? মণিমার জুতা? কেন, তোমার জুতাটা তো আছে। হ্যাঁ, তোমার জুতা পরো তুমি। মণিমার জুতাটা পছন্দ? তাহলে একটু হেসে দাও। এই বনি, তোমার নাম কি? টুকি। তোমার নাম কি বলো?
তোমার নাম কিশোরী? মানে এইটু ছোট মেয়ে ও আর কিশোরী গান শুনতে এত পছন্দ করে, সেই জন্য এর নাম যখনই জিজ্ঞাসা করি কি নাম তখনই বলে কিশোরী। একটা গান করো তো, একটা গান। আজকে যে কি পৌষ পার্বণ বাড়িতে হবে না? কি করছো? দেখ কি জোরে হাওয়া হচ্ছে, দেখ বনি, দেখতে পাচ্ছিস? দেখ কালকে আখিন বলে আর আজকে কত জোরে হাওয়া হচ্ছে। কি বনি, তুমি তুমি হাওয়াকে দেখে ভয় পাও? হ্যাঁ, কি হাবা হাবা কি বলছো তুমি? হ্যাঁ কি বলছে? সে ভয়ে ঘরে চলে যাচ্ছে। এই বলে তুই ঘরে ঘরে চলে এলে, চলো তাহলে বাইরে যাবো না। এইগুলো তুমি শুধু ফেলো কেন? স্টোন চিপ গুলো এখানে তো রাখা আছে। এখানে দেখো, এখানে কিন্তু নারকেলের ছাই মারা হচ্ছে। তো মা আসার আগেই নারকেলের ছাইটা মেরে রেখে দেবো। আর এইটা দিয়ে কিন্তু মেন পিঠেটা হবে। আর এবছর শুধু কিন্তু পুর পিঠেটা হবে। আর নতুন গুড় দিয়ে হচ্ছে তো, এর কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। আর এইটা যদি তুমি নাড়ুও করো, নাড়ুও করতে পারবে। এই যে এটা নাড়ুও করতে পারবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে পাক দিতে হবে। আর এর পাকটা যত ভালো হবে আর ততই কিন্তু তোমার পিঠেটা টেস্ট হবে। তো পৌষ পার্বণের দিন বুঝতেই পারছো কাজটা কিন্তু অনেকটাই বেশি আছে। আর পাশে আছে আমাদের সুন্দর বনি। বনিটা যা অন্যায় করছে। এই বনি, তুমি খাবে একটু নারকেল? হ্যাঁ, কোন গালে খাবে? এত বিরক্ত করছে। বুবু তবু আসেনি। বুবু এলে স্কুল থেকে সেও তাণ্ডব শুরু করে দেবে। তো চলে এটা কিন্তু করে নিই এখন, আর হয়ে গেলে তোমাদের দেখাবো। এসেছি দেখছি এইদিকে ঠাকুরঘর পরিষ্কার হচ্ছে, যেখানে বাউনিটা বাঁধা হবে সেখানে পরিষ্কার হচ্ছে। আর এইদিকে তোমার চালটা বাটা হচ্ছে। তো কত সুন্দর করে ঠাকুরঘরটা পরিষ্কার করা হচ্ছে, কারণ এই টাইমটা পরিষ্কার করা হয়। এই টাইমটা কারণ জল দিয়ে মোছা হয় তো ঠাকুরঘরটা। আর কি হয়, জলটা জমে জমে একটু শ্যাদলা পড়ে যায়। আর সেইটাকে কিন্তু ভালো করে ঘষে ঘষে তোলা হচ্ছে। এখানে ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এখানে নয়, প্রত্যেক দিন ফুল থাকে। এখানে তোমরা দেখেছো ফুল থাকে আর জল পড়ে, বৃষ্টি পড়ে। যেহেতু এখানে তো পুরো আকাশের নিচেইটা, সেই জন্য না অনেকটা এখানে শ্যাওলা জমে গেছে। আর সেইগুলিকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে এখানে। আর এইটা হচ্ছে আমাদের মনসাতলা। তোমরা বারবার দেখেছো এই মনসা গাছটাকে। আর এই যে হরি গাছ, এইটাকেই কিন্তু আজকে ভালো করে পরিষ্কার করে দেওয়া হবে। আর তারপর এখানে বসে বাউনিটা বাঁধবে। আর বাউনিটা কীভাবে বাঁধে না আমাদের সব তোমাদের দেখাবো। আর এই যে এখানে দেখো, এখানে হচ্ছে চালটা বাটা হচ্ছে। এই যে চাল বাটাটা করা হচ্ছে কারণ আলপনা দেওয়া হবে তো সেই জন্য। আর মিক্সিতে করেনি, কারণ মিক্সিতে অনেক সময় কি হয় আদা রসুন বাটা হয়। তো সেটা তো একদম নিরামিষ নয়, সেটা তোমরা বুঝতে পারছো, আমিষের জন্য। তো সেই জন্য এখানে শিলে বেটে নিচ্ছে। আর শিলটা কিন্তু খুবই ভালো শিল। আমাদের কিন্তু ঠাকুরের যাবতীয় কাজ এই শিলেতেই কিন্তু বাটা হয়। আর এই শিলটা শুধুমাত্র ঠাকুরদের জন্য, মানে এইভাবে চাল বাটা হয় ঠাকুরের জন্য। তোমরা বারবার দেখেছো। তো এইটা ঠাকুরের জন্য আর কি, চাল বাটার জন্য শিলটা কেনা হয়েছে। দাঁড়িয়ে থাকবো না, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। গিয়ে স্নানটা সেরে পূজাটা করে নেবো, কারণ 12টা বাজতে চললো, অনেকটাই লেট হয়ে যাবে। আর আমার পূজা করতে কিন্তু অনেকটা আমার লেট হয়। হামল দিস্তায় কিন্তু চালটা গুঁড়ো করা হবে। আর এইটা এরকম দেখতে অনেকটাই কিন্তু কষ্টকর। এই যে এইভাবে দিয়ে দিয়ে গুঁড়ো করা, মানে গোটা চাল থেকে সেইটা গুঁড়ো করা না অনেকটাই কঠিন কাজ। এইটা একজনের পক্ষে সম্ভব নয়, মানে সবাই একটু একটু করে করে হাঁপিয়ে দিয়ে যায়, তারপরে আবার একজন করে, এইভাবেই কিন্তু করে। আর পুরোটাই কিন্তু লোহার, এটা কিন্তু খুব শক্তপোক্ত। দেখো যখন গুঁড়ো না হবে চাল তোমাদের আমি কিন্তু দেখাবো। আর লেট করবো না, চলো এবার আমার 12টা বাজে চললো, পূজা করতে হবে। প্রত্যেক দিন মানে প্রত্যেক বছর আর কি বাইরে বাউনিটা বাঁধে, যেখানে মনসা তলা ছিল পরিষ্কার করলো ওখানটায়। বা রোদ্দুরটা এতটাই কম উঠে যেতেছে, সেইটা শুকনো হয়নি। সেই জন্য দিদা এই যে এখানে বাড়ির মধ্যেই বাউনিটা বাঁধছে, সেই জন্য কিন্তু একটু আলোটা কম পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এইটা হচ্ছে আমার দিদাদের ঠাকুর।
তো সুন্দর করে আজকে সাজিয়েছে। আর আমাদেরও মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ফুলের মালায় ভর্তি। আর বেশ কিন্তু ভালো লাগে এইরকম যদি সুন্দর ফুলের মালা থাকে। তো এখানে দেখো একটা বাউনি বাঁধা হয়ে গেছে, এখানে একটা না, এখানে অনেকগুলো হয়ে গেছে। এই যে অনেক কিছু দেওয়া থাকে এর মধ্যে এই যে এই সব কিছু দেবে, দিয়ে আর বাউনিটা বাঁধবে। আর আমাদের কিন্তু এখানে সর্ষে ফুল দেয়। তোমাদের এখানে কি সর্ষে ফুল দেয়? এই যে সুন্দর করে বেঁধে দিচ্ছে। আমি কিন্তু এরকম বাঁধতে পারি না, দিদা বলেছে বারবার যে শিখে নিবি, বাট আমার দ্বারাই শেখা হবে না। দিদা খুব সুন্দর করে বাঁধছে। এই যেখানে ধানও নিয়ে এসেছে, সেবারে তোমাদের দেখাচ্ছিলাম ধানগুলো এর জন্যই নিয়ে আসে, এই বাউনি বাঁধার জন্য। তো ছোটোবেলায় না আগে এরকম বাউনিকে বলতাম আমি বিনুনি বাঁধা। তো কি বড়ো মানে জানতাম না তো বাউনি, থেকে বলতাম যে বিনুনি বাঁধা। সুন্দরভাবে কিন্তু বাঁধা। একটা আম পাতা দিচ্ছে, আর এই যে কয়েকটা আর এর মধ্যে চালের গুঁড়ি আছে, ফুল আছে, সর্ষে ফুল, গাঁদা ফুল দিয়ে ভালো করে বেঁধে দেবে। এই দেখো, দেখতে পেয়েছো তোমরা সব? দিদা বেঁধে দিয়েছে। এখানে অনেকগুলো করা হয়ে গেছে। এই যে ওখানে। এবার চলো, এবার আমি এখান থেকে চলে যাই। এখন স্নান করা পুরোপুরি রেডি হয়ে গেছে, পুজোটা করা হয়ে গেছে। আর আজকে পুজোটা করে কিন্তু আমি খুবই খুশি হয়েছি, কারণ এতটা ফুল, এতটা মালা এনেছে না আজকে ঠাকুরের জন্য। বেশ কিন্তু খুশি লেগেছে আমার আজকে পুজোটা করে। আর আজকে যেহেতু পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানে তো পিঠে সবার ঘরে হবে। তো এখন কিন্তু আমাদের চালটা ভাঙা হয়নি, চালটা এখন হামল দিস্তিতে ভাঙা হবে। আর কিভাবে ভাঙা হবে সেটা কিন্তু তোমাদের দেখাবো। আর এটা কিন্তু অনেকটা প্রসেস থাকে। তো মায়েরা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তো মাসিমণিকে আনতে গেছে, তো ওকে নার্সিংহোমে রাখা হয়েছিল বেহালাতে। তো সেখান থেকে ওরা আনছে নিয়ে। তো কত তাড়াতাড়ি আসবে সেটা বলতে পারছি না, এখনো আধা ঘন্টার মতো লেট হবে। তো যাই হোক, এইদিকে সব কাজকর্ম সব রেডি হয়ে গেছে। মা শুধু এসে বলে দেবে, আর সেই মতন কিন্তু পিঠেটা হবে। তো চলো এখন আমি রাখি, কারণ এখন প্রচন্ড জোরে আমার খিদে লেগেছে, একটু খেয়ে নেওয়া যাক। মানে দিদি হামল দিস্তিতে চালগুলো ভাঙছে। তো আমরা করেছি, অর্ধেকটা হয়ে গেছে। তো এই কয়েকটা বাকি আছে। এই যে এই এতটুকু চালটা বাকি আছে, এই চালটা গুঁড়ো হয়ে গেলেই হয়ে গেল। যে কত এই যে হয়ে গেছে। তো এতে যে কত কষ্ট, এতটাই পরিশ্রম দিতে হয় না, তোমাদের আর কি বলবো, কিচ্ছু বলার নেই। এইটা এইভাবে করবে। আর এই যে চালনিতে চেলে নিচ্ছে, দেখো আবার যেটা থাকবে সেটা আবার করবে, মানে কন্টিনিউ এইরকম প্রসেসিং কিন্তু থাকবে। এই যে চেলে নিচ্ছে, যেটা গুঁড়ো হয়ে গেছে সেটা নিচে পড়ে যাচ্ছে, আর যেটা গুঁড়ো হয়নি সেটা কিন্তু উপরে থাকবে। এখানে কিন্তু ছাই মারা হয়ে গেছে, মানে নারকেলটাকে ভালো করে গুড় দিয়ে নেড়ে আর রাখা হয়েছে, মানে যেরকম নাড়ু টাইপের করে না ওই রকম। আর এই যে এখানে গুঁড়িটা করা হয়ে গেছে, অর্ধেকটা বললাম করা হয়েছে। এটা দেখো পুরো মিহি, মানে পুরো ধুলোর মতন হয়ে গেছে। এটা চালের গুঁড়ি তো পুরো ফ্রেশ যে একটা পাউডারের মতো না, এইটা হবে না, একটু দানা দানা থাকবে, যেহেতু চালের গুঁড়ি ওই জন্য। এই যে দেখতে পাচ্ছ। আর হবে আমাদের তরকারির পিঠে হবে। তরকারির পিঠের জন্য এখানে ফুলকপি কাটা আছে, খুবই ছোট ছোট করে কাটা হয়েছে। এই যে সাইজটা দেখো, এতটাই ছোট না, এই যে খুবই ছোট ছোট করে কাটা হয়েছে। আর তার সাথে থাকবে আলুটাও কিন্তু এরকম ছোট ছোট করে কেটে রাখা হয়েছে। তরকারি পিঠেটা কিন্তু খুবই সুন্দর টেস্টফুল হয়, আর খুবই সুন্দর খেতে হয়। চলে গেছিলাম জিম থেকে, এসে দেখছি সব পিঠে করা হয়ে গেছে। তাই কিভাবে করেছে না করেছে তোমাদের আমি দেখাতে পারলাম না। আমি ভেবেছিলাম হয়তো দেরি করে করবে, বাট এসে দেখছি সব পিঠে রেডি করে ফেলেছে, সব পিঠে হয়ে গেছে। তো কি করব, আমি এখন ফ্রেশ হয়ে যাই, আর আমি যখন খাবো তোমাদের দেখাবো কি কি পিঠে করেছে। মাত্র আমি জিম থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঠাকুরমশাই চলে এসেছে। এবার ঠাকুরমশাইকে সব কিছু জোগাড়জাত করতে হবে, সব রেডি হয়ে আছে, জাস্ট আমি দেব আর ঠাকুরমশাই পূজা শুরু করবে। এই যে এই বাউনিগুলো ঠাকুরমশাইকে দিয়ে পূজা করা হবে। এইগুলো চালের যেখানে রাখা হয় সেখানে দেওয়া হবে। আর এইটা রাখলে নাকি খুবই ভালো। তো এইগুলো রেখে দেবো। আর চলো এখন ঠাকুরমশাই পূজা করতে চলে এসেছে, সেখানে যাব, আর গিয়ে এইগুলো কিন্তু একটু পূজা করে নেবো। विष्णुता पवित्र पूजासन भामी ग्रविण दक्षिण गणेशानु ऊर्धे उम्मनेन मदे अनंत सम्मुखे मां लक्ष्मीनारायण सहित शिवारी पंचदेव के उपस्थित चित्त पारिकर मन आदित्यादि नौगी इंदादि द्वैतिक पर दस পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দু রকম পিঠে আছে। এটা হচ্ছে নারকেল পিঠে,
না, এটা হচ্ছে তরকারি পিঠে আর এইটা হচ্ছে নারকেল পিঠে। তো দুটো এখানে হয়েছে। এবার চলো এটা খাবো। আমার খুব জোর কিন্তু খিদে পেয়ে গেছে, যেহেতু জিম থেকে এসেছি, তারপরে ঠাকুরমশাই চলে এসেছিলো। তো চলো এইগুলো যখন খাবো তোমাদের দেখাবো। ঠাকুরমশাই এই সবে মাত্র গেল, আর এই যে এখানে নিয়ে বসেছি আমি পিঠে। আর চুলটা কিন্তু পুরোপুরি আমার ভিজে, কারণ হচ্ছে জিম থেকে সবে এসেছি। আর জিম করলে তোমরা জানো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘাম দেয়, তো চুলটা সেই জন্য আমি খুলে রেখেছি। আর এই হচ্ছে পিঠে। তো এই প্রথম সংক্রান্তিতে পৌষ পার্বণে আমরা পিঠেটা খাচ্ছি। এর আগে কিন্তু আমাদের পিঠে এবছর হয়নি, এই ফার্স্ট কিন্তু পিঠেটা বাড়িতে হলো। তো অনেক রকমের আমাদের বাড়িতে পিঠে হয় না, জাস্ট 2 রকমেরই হয়েছে। একটা হয়েছে তরকারির আর একটা হচ্ছে নারকেলের পিঠে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে তরকারি পিঠে। আর আমার কিন্তু তরকারি পিঠে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। আর নারকেলের পিঠেটা ভালো লাগে, বাট ততটা ভালো লাগে না। এই যে এইটা হচ্ছে নারকেলের পিঠে, দুটোই ভালো। নারকেলটাকে প্রথমে খাচ্ছি, মানে শীতকালে পিঠে মানে একটা বিশাল ব্যাপার, খুবই ভালো। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।